অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সন দিয়ে একদম সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আপনি কিভাবে করবেন চলেন সেটা দেখি। এখন প্রিমিয়ার প্রোতে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনাদের অবশ্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2026 ভার্সন হতে হবে। আমরা প্রথমে ভিডিওটি সিলেক্ট করি, তারপর আপনার ভিডিওটির এমন একটি ফ্রেম সিলেক্ট করবেন যেই ফ্রেমে আপনাকে ভালোভাবে দেখা যায়। ওকে, আমি জাস্ট এরকম একটি ফ্রেম সিলেক্ট করি, তারপর এখান থেকে টুলসে চলে আসব। টুলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট মাস্ক টুল। এই অবজেক্ট মাস্ক টুলের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে 4 রকম টুল রয়েছে। আমরা এখান থেকে অবজেক্ট মাস্ক টুল এটা সিলেক্ট করে দিব। তারপর আমি মাউসটা সাবজেক্টের উপরে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এটা অন্যরকম একটি কালার হয়ে গেছে। যেমন এখন যদি আমি সাবজেক্টের উপরে ক্লিক করি তাহলে অটোমেটিকলি সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি পিসির উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে এই সাবজেক্টটি সিলেক্ট করব, মানে জাস্ট আমাকে আমি সিলেক্ট করব, আর ব্যাকগ্রাউন্ডে যা আছে সব কিছু আমি রিমুভ করব। তার জন্য আমি আমার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা কালার রয়েছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, মানে আপনি যেই অংশটুকু সিলেক্ট করেছেন এই অংশটুকুর কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে নান সিলেক্ট করলে আপনার কোনো রকম কালার থাকবে না, জাস্ট সাইড দিয়ে মার্ক করা থাকবে। ওকে, আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লাসো টুল, রেক্টেঙ্গেল টুল রয়েছে, মানে এটা মাস্ক করার জন্য কাস্টমভাবে। আমি এখান থেকে অবশ্যই লাসো টুল সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস, আপনার যদি কোনো অংশ বেশি সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাস দিয়ে ওই অংশটুকু রিমুভ করবেন। আবার যদি কম অংশটুকু সিলেক্ট হয় তাহলে আপনি এখান থেকে প্লাস দিয়ে ওই অংশটুকু সিলেক্ট করবেন, মানে আপনার যা খুশি সেটা করতে পারবেন কাস্টমভাবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি এখানে জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করব, কিন্তু এখানে আমার পিছনে যেই আপনার চেয়ার আছে ওইটাও সিলেক্ট হয়ে গেছে, এটা আমি বাদ দিব, মানে এটা আমার দরকার নাই। সেজন্য আমি এখান থেকে মাইনাস সিলেক্ট করব আর এটাকে আমি একটু জুম করি। তারপর এরকমভাবে আমি এটাকে এভাবে সিলেক্ট করি, এভাবে বাদ দিই। এখন দেখতে পাচ্ছেন যে সাবজেক্টটা ভালোভাবে সিলেক্ট হয়ে গেছে। এরকমভাবে আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট মাস্ক 01, এটা হচ্ছে আমার যে একটা মাস্ক করেছি সেজন্য 01 এক নাম্বার মাস্ক আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকওয়ার্ডে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে পিছনের দিকে মাস্ক করা শুরু হয়ে যাবে। যদি এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে এখান থেকে সামনের দিকে মাস্ক হয়ে আগাতে থাকবে। আর আমি চাই যে এই পুরো ক্লিপটাই মাস্ক হয়ে যাক, সেজন্য এখান থেকে অবশ্যই ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড যেটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করব। এতেই দেখতে পাচ্ছেন যে ট্র্যাকিং হওয়া স্টার্ট হয়ে গেছে। এটাকে এদিকে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে কিন্তু আমার সাবজেক্টটাকে মাস্ক হচ্ছে আর কি, আর এটা কিন্তু এদিকে আসছে, দেখতে পাচ্ছেন যে ডাইন সাইডে আসছে। এখন দেখতে পাচ্ছেন যেটা বাম সাইডে যাচ্ছে, মানে ব্যাকওয়ার্ড, মানে পিছনের দিকে যাচ্ছে। একদম পারফেক্টভাবে কিন্তু আমার পুরো সাবজেক্টটা মাস্ক হয়ে গেছে, মানে ট্র্যাক করা হয়ে গেছে। আমি এখান থেকে ভয়েসটাকে মিউট করে নেই। ওকে, এখন যদি আমি ভিডিওটিকে প্লে করি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু আমার সাবজেক্টটা মাস্ক হয়ে গেছে, আর এখানে কিন্তু সকল কিফ্রেমগুলো রয়েছে। তবে এখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, সেজন্য আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট মাস্ক, এটাকে যদি আমি ক্লিক করে ধরে নিচে অপাসিটির উপরে এনে ছেড়ে দেই তাহলে অটোমেটিকলি মাস্ক হয়ে যাবে। আবার আপনি চাইলে অবজেক্ট মাস্কের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ টু অপাসিটি মাস্ক, এটার উপরে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে অবজেক্ট মাস্ক এখানে অপাসিটির এখানে চলে আসছে, আর এখান থেকে আমার যে সাবজেক্টের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তবে একটা জিনিস এখানে আমি জুম করলে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু এটা স্মুথ হয় নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটার যেই ফেদার আছে ওইটা আপনি বাড়িয়ে দিতে পারেন। মানে আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলে এরকম হবে, আবার কমালে এরকম হবে, তবে অতিরিক্ত ফেদার দিবেন না। আমি এখান থেকে 3 দিয়ে দিই। ওকে, 3 দেওয়ার পর অনেকটাই স্মুথ মনে হচ্ছে। তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপানশন, এটার কাজ হচ্ছে যে আপনি যদি এটা বাড়ান তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি যে মাস্ক করেছেন সাবজেক্টের থেকে বেশি অংশটুকু এক্সপান্ড হয়ে যাবে। তো আমার এটা করার প্রয়োজন নাই, আমি জাস্ট এটাকে 0 রেখে দিব, জাস্ট 0 করে দিব।
আবার আপনি যদি এটা কমান তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কমে গেছে। আমি জাস্ট এটাকে 0 রেখে দিব। ওকে, 0 করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ইনভার্টেড। আপনি যদি এখান থেকে ইনভার্টেডে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখন শুধু ব্যাকগ্রাউন্ডটুকু দেখা যাচ্ছে আর সাবজেক্টটা দেখা যাচ্ছে না। আমি যদি ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন যে এরকম দেখা যাচ্ছে। আপনি যেটা খুশি সেটাই করতে পারবেন। আমি জাস্ট এটাকে এখান থেকে যে টিক মার্কটা আছে এটা উঠিয়ে দিব। এখন আমার কিন্তু খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে টেক্সট বা এলিমেন্ট অ্যাড করতে চাইলে কিভাবে করবেন? প্রথমে ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটাকে ক্লিক করে ধরে উপরে নিয়ে আসবেন, মানে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। এই মধ্যখানে একটি ট্র্যাক ফাঁকা রাখবেন। নিচের ভিডিওটি সিলেক্ট করি, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসব। এখান থেকে অবজেক্ট মাস্ক যেটা আছে এটা এখান থেকে ক্লিয়ার করে দিব, মানে ডিলিট করে দিব। তারপর এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে এখানে চলে আসব। এখানে আমি টাইপ করব ব্যাকগ্রাউন্ড লিখে দিয়েছি। এখন আমি এখান থেকে এই টেক্সটটাকে বড় করে দিব। এটাকে আমি কিছুটা বোল্ড করে নিই। এখন আমি এটাকে এখানে রেখে দিয়েছি। টেক্সট লেয়ারটাকে মাঝামাঝি রাখি, তারপর এখানে নিয়ে আসি, এটাকে আমি ফুল ভিডিওতে অ্যাড করে দেই। যদি এখান থেকে ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে টেক্সটটা অ্যাড হয়ে গেছে। এরকম ভাবে আপনি টেক্সট এলিমেন্ট যা খুশি তাই অ্যাড করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।